এবার একটু রাঙামাটির পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। রাঙামাটি সদর সহ উপজেলাগুলোর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। এবার সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংছা রাখাইন। উচিংছা, একটু জানাবেন যে কতজনকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে এবং বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা এর মধ্যে? নুসাত এই পর্যন্ত হচ্ছে ৪৭টি আশ্রয় কেন্দ্রের মধ্যে প্রায় ৩,৮২০ জন আশ্রয় গ্রহণ করছে বলে এমনটি আমরা জানতে পেরেছি বিভিন্ন রাঙামাটির জেলা। আমি যদি একটু বলি, রাঙামাটি, বাগাইছড়ি, বরকল এবং লংগদু, বিলাইছড়ি এবং জুরাইছড়িতে নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। সবচেয়ে হচ্ছে অন্যান্য অঞ্চলে, বিশেষ করে বাগাইছড়ি এবং অন্যান্য উপজেলাগুলোতে প্রাণ পৌঁছে গেলেও এখনও অবধি বিলাইছড়ি যে ফারো ইউনিয়ন আছে সেখানে এখনো প্রাণ পৌঁছায়নি। ওখানকার সবচেয়ে যে যারা প্লাবিত হয়েছে ওখানকার মানুষের সবচেয়ে যে সমস্যা সেটা হচ্ছে সুপেয় পানি সংকট পড়েছে বলে এমনটি জানিয়েছে। যেহেতু ওইখানকার একমাত্র অবলম্বন হচ্ছে ঝর্ণা এবং হচ্ছে কুয়ার পানি ব্যবহার করে, যেহেতু এখন প্রচুর বৃষ্টির কারণে এগুলো পানিগুলো নষ্ট হয়ে গেছে। এই কারণে কিন্তু ওখানকার যারা বাসিন্দা আছে তারা কিন্তু পানির সংকটে এবং উসুক এবং হচ্ছে খাদ্য সংকটে পড়েছে বলে এমনটি যাচ্ছে। আর যদি আমি একটু জানিয়ে রাখি আপনাকে, যেমন রাঙ্গামাটি এবং বান্দরবান সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে, যেহেতু গতকাল একটি সেতু ধসে পড়েছিল, সেই কারণে কিন্তু রাঙ্গামাটি থেকে বান্দরবান যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এমনটি আমরা খবর পেয়েছি। এবং অন্যান্য উপজেলাতে যে বিশেষ করে আজকের মধ্যে ফারোয়াতে, বিলাইছড়ি ফারোয়াতে ত্রাণ পৌঁছানোর কথা রয়েছে, জেলা প্রশাসন থেকে আমাদেরকে জানিয়েছে। নুসরাত। উচিংছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা